হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওটা আমাদের জন্য অনেক 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 হেল্পফুল। আমরা সাধারণত যারা ইউটিউব ব্যবহার করি এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমরা জানি না যে কিভাবে আমাদের ভিডিও বা ইমেজকে র্যাঙ্ক করাতে হবে। এবং আজকে আমি দেখাবো কিভাবে একটা ভিডিও কিংবা একটা ইমেজকে এসইও করতে হয়। এসইও মিনস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ এসইও করলে একটা ভিডিওকে আমরা অনেক আইকেসি হয় এবং ভিডিওটা অনেক র্যাঙ্ক হয়। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে ইমেজ বা ভিডিও আমরা র্যাঙ্ক করতে পারি। ফার্স্টে আমরা দেখব একটা একটা ইমেজকে আমরা কিভাবে এসইও করতে পারি। ফার্স্টে চলো আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা একটা ইমেজ। আমি ফার্স্টে এই ইমেজটাকে কি করব, ফার্স্টে একটা রিনেম করে নিব। আমি দেখো আবার দেখাচ্ছি যে আমি এটা ফার্স্টে এটাকে কি করব, রিনেম করে নিব। ওকে একটু মার্ক করে দেখাচ্ছি। দেখো এটাকে কি করব, আমি রিনেম করে নিব। এখানে দেখো রিনেম লেখা আছে। সো আমি এখানে ফার্স্টে আগে রিনেম করে নিব। এটার নাম দিতে পারি কি, যে বোর্ড অফিস। আমি একটা নাম দিলাম এটার। এবং একে কি করতে হবে, এটা আবার রিনেমের চাপ দিতে হবে। রিনেমের চাপ দেওয়ার পরে এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। কি দিয়ে কপি করব, কন্ট্রোল সি। তারপর এটাকে লেফট বাটন ক্লিক করব। করার পরে কি, আবার এটাকে লেফট রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর দেখো নিচে আবার লেখা আছে কি, প্রপার্টিস। দেখো আমি একটু দাগ দিয়ে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য। দেখো নিচে লেখা আছে কি, প্রপার্টিস। আমি কি করব, এই প্রপার্টিসে আবার ক্লিক করব। এই প্রপার্টিসে ক্লিক করব এবং প্রপার্টিসে ক্লিক করার পরে দেখো এখানে লেখা আছে কি, দেখো মার্ক করে দেখাচ্ছি যে এখানে লেখা আছে ডিটেলস। দেখো দেখা যাচ্ছে আশা করি, এত সুন্দর। এখানে লেখা আছে ডিটেলস। আমি কি করব, এই ডিটেলসে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এখানে লেখা আছে কি, টাইটেল। টাইটেলের জায়গায় কি, আমার ওই যে নামটা দিলাম সেই নামটা আমি দিতে পারি। এখানে টাইটেল দিব এবং টাইটেল দেওয়ার পরে সাবজেক্ট আছে, সাবজেক্টেও আমি সেমটা দিব। এবং দেখো এখানে যে রেটিং লেখা আছে, দেখো আমি একটু মার্ক করে দেখাচ্ছি। যেখানে রেটিং লেখা আছে, এখানে রেটিং, দেখো রেটিং এর পাশে লেখা আছে 5 স্টার। মোটেও কেউ 3 স্টার দিবে না, 2 স্টার দিবে না, অবশ্যই 5 স্টার দিবে। এখানে আমি কি করবো, 5 স্টার গুলো দিয়ে দিব। দেখো 5 স্টার। এবং এখানে ট্যাগের ভিতর বলছে কি, আমি যে কোনো একটা ট্যাগ দিতে পারি। যেমন আমার এটা কি রিলেটেড, যেমন এটা মনে করি যে মার্কেটিং রিলেটেড। ধরো এটা হচ্ছে কি মার্কেটিং, কিংবা ধরো এটা হচ্ছে ফেসবুক রিলেটেড। আমি লিখে নিলাম ফেসবুক। ধরো এখানে আমার অনেক ট্যাগ দেওয়া আছে, এখানে মনে করলাম যে এই ট্যাগ, তোমার যত ট্যাগ মনে থাকবে তোমার সেই ট্যাগগুলো নিবে। আবার এই ট্যাগগুলোকে কি করবো, এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। নেওয়ার পরে কমেন্টের কাছে এসে আমি সেম ট্যাগগুলো এখানে দিয়ে দেবো। তার মানে কি, আমার এই ট্যাগগুলো আমি কি দুই জায়গায় দিয়ে দিলাম। এখানে অরিজিনকে কে আবিষ্কার, অরিজিন অর্থাৎ কে, এটা অথরকে, লেখককে, যে অথর তার নামটা দিব। এখানে দেওয়ার পরে কি, এখানে জাস্ট ওকে, ওকে ক্লিক করলে আমার একটা ইমেজ বা ফাইল একটা এসি হয়ে গেল। এখন দেখি তো ফাইল এসি আদৌ হয়েছে কিনা। প্রপার্টিসে গেলাম, আবার ডিটেলসে গেলাম, ও হয়নি, অর্থাৎ ছেড়ে দিছে। দেখো এখানে নামটা কি আবার দিয়ে দিতে হবে। দেখো দেখতে হবে আমাকে ছেড়ে দেয় কিনা। এখানে রেটিংগুলো 5 স্টার আবার দিতে হবে। ট্যাগ ট্যাগগুলো তো সেমগুলো দিতে হবে। সুতরাং আমি এখানে কাউন্ট কপি করলাম, পেস্ট করলাম, আবার কি করলাম, এখানে ওকে দিলাম। দেখি এখন আবার এসইওটা কমপ্লিট হয়েছে কিনা। দেখো এবার কিন্তু অনেক সুন্দরভাবে একটা এসইও হয়েছে। এভাবে যদি আমরা একটা ইমেজকে এসইও করতে পারি তাহলে আমাদের এই ইমেজটা অনেক র্যাঙ্ক হবে। চলো এবার দেখি যে আমরা, চলো এবার দেখি কিভাবে একটা ভিডিওটা কেমন লাগলো। আশা করি তোমরা সবাই জানাবে এবং
ভিডিওটা লম্বা হওয়ার কারণে আমি আরেকটা পর্ব বানাবো এবং আরেকটা পর্বে আমি দেখিয়ে দেবো কিভাবে একটা ভিডিওকে এসইও করতে হয়। এবং আমরা জানি কি একটা ভিডিওকে এসইও করলে অবশ্যই সেটা গুগলের টপে দেখা যাবে এবং ইউটিউবের টপে দেখা যাবে। সুতরাং ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আশা করি মতামত জানাবে।